আসসালামু আলাইকুম। এই হেড আর অভিষেক শর্মা এই কাজটা এদের কি করা উচিত হয়েছে? এরা যে কাজটা করেছে, আপনি যদি ঘটনাটা না জেনে থাকেন চিন্তাই করতে পারবেন না যে কি করেছে এরা। সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংস ওপেন করতে নেমেছে আজকে দিল্লির বিপক্ষে ম্যাচ। এই ম্যাচে সানরাইজার্স এগিয়ে থাকবে সেটাই বাহুল্য বোঝা যাচ্ছিল, তবে হেড গত ম্যাচটাতে যেভাবে তিনি খেলেছেন, যেভাবে দুর্দান্ত সূচনা করেছেন, তাতে চিন্তা করা হচ্ছিল আজকের ম্যাচেও আসলে সে ভালো কিছুই করবে, কিন্তু সেই ভালোটা যে এই এই অবস্থা করবে, মানে আমি ওইটা ঘটনায় পড়ে আসি। এই খলিল আহমেদ আর এই ললিত যাদব, এই দুইজনের জন্য খুবই কষ্ট হচ্ছে আমার। আগে তাদের কথাটা বলি। খলিল আহমেদ করছে কি, ওপেনিং বল করতে আসছে, 3 ওভারে দিছে 51 রান, অর্থাৎ প্রতি ওভারে 17 করে রান দিছে। আর ললিতের কথা যদি বলি, 2 ওভারে দিছে 41 রান, মানে 20.50 করে তিনি পার ওভারে রান দিয়েছেন। তাইলে মানে এই দুটো প্লেয়ার মিলে 5 ওভারে রান দিয়েছে 92। অবস্থা চিন্তা করেন কি অবস্থা। এদের এই অবস্থার জন্য দায়ী হেড, অভিষেক শর্মা। দুইজন মিলে যা করেছেন তা হয়েছে ইতিহাস, টি-20-র ইতিহাসে বিরল ইতিহাস। মানে ম্যান্ডেটরি যে পাওয়ার প্লেটা, 6 ওভারের যে পাওয়ার প্লে, সেখানে তারা দুইজন মিলে রান করেছে 125, যেটা মানে আইপিএলের হিস্টোরি তো হিস্টোরি, টোটাল হিস্টোরিতেই আপনার ইতিহাস। মানে এর আগে আসলে এইভাবে ঘটেনি। আমি একটু মানে ক্যালকুলেটরটা বের করতেছি। 6 ওভারে মানে পার ওভারে 20.83 করে রান নিয়েছে, উইকেট পড়েনি, অবিচ্ছেদ্য জুটি। 300 রান যে পার হয়নি আজকে, এইটাই বড় ব্যাপার। হেড 32 বলে 278 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, 89টা রান তিনি করেছেন, 11টা চার, 6টা ছক্কা মেরেছেন। তার থেকেও বিধ্বংসী অবস্থায় ছিলেন অভিষেক শর্মা। 383 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, মাত্র 12টা বল তিনি মোকাবেলা করে 46 রান করেছেন, 2টা চার, 6টা বিশাল ছক্কার সহযোগিতায়। কি যে অবস্থা, শেষ পর্যন্ত 266 রান তুলতে সক্ষম হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। আজকের ম্যাচটা যে তারাই জিতবে সেটা বোঝাই যাচ্ছে, কারণ এই রান চেস করার মতো ক্যাপাসিটি আমার মনে হয় না মুম্বাইয়ের আছে। তবে এবারকার আইপিএলের যে কিরিজ, এই কিরিজ আসলে যে কোন ধরনের কিরিজ আমি নিজেও বুঝতেছি না। শেষের দিকে শাহবাজ আহমেদ 29 বলে করেছেন 59, চমৎকার একটা ইনিংস তিনি শেষে খেলেছেন, 2টো চার এবং 5টা বিশাল ছক্কার সহযোগিতায়। এবারকার যে ক্রিজ, এটা আসলে বোলারদের খেয়ে দেওয়া ক্রিজ, মানে একেবারে ব্যাটিং স্বর্গ। যেন 200-250 রান কোনো ব্যাপারই না, মামুলি ব্যাপার। 200 রান করেও ম্যাচ চেজ করা যাচ্ছে না, এবং প্রথমে বোলাররা বল করুক আর শেষেই বোলাররা বল করুক, কোনো ফায়দাই হচ্ছে না বোলারদের জন্য। আসলে এই ক্রিজে কিচ্ছু নেই, যা আছে টোটালটাই ব্যাটসম্যানদের জন্য। তবে দর্শকদের টাকা উসুল হচ্ছে, দর্শকরা এনজয় করছে, এইটাই বড় ব্যাপার। চিন্তা করেন একটা ম্যাচে যে মানে একটা ম্যাচে 500 রান হয়ে যাচ্ছে, তারপরে রেজাল্ট আসছে খুব কাছাকাছি, অর্থাৎ একজন 250 রান করে নিয়েও দেখা যাচ্ছে ম্যাচ জিততে পারছে না, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। আর 400 রান তো হর হামেশাই হচ্ছে। 266 রান যদি এক ইনিংসে হয়ে যায়, যেটা অনেক সময় 50 ওভারের ম্যাচেও হচ্ছে না, তাহলে দর্শকরা তো এনজয় করবেই। 4 ছক্কার ফুলঝড়ি এই সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংসটাই দেখেন। হেড 6টা ছক্কা মারছে, শর্মা মারছে 6টা, 6 12টা, এরপর ক্লাসেন তিনি মারছেন 2টা, তাহলে 12 আর 2 14, তারপরে নীতিশ 2টা, 14 আর 2 15 16, এরপর শাহবাজ 5টা, 16 আর 5 21, এবং আব্দুল্লাহ একটা মারছে, মানে 22টা ছক্কা হয়েছে ভাই। 120 বলের ম্যাচে 22টা ছক্কা হয়েছে। চিন্তা করেন অবস্থাটা কি। দর্শকরা এনজয় করছেন, সেটাই বড় ব্যাপার, কারণ 4 ছক্কায় দেখতে চায় দর্শক আসলে টি-20-তে। জানি না আসলে সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারবে কিনা, তবে জেতা উচিত তাদেরই। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস পেপার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।